আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। কাছেও দূরে দেশ ও প্রবাসে সম্মানিত দর্শক, যে যেখানে বসে নতুন ধরা হক কথা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, মাহে রমজানের শুভেচ্ছা। আমরা প্রতিদিন এক একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হই। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয়টি হলো সলাতুত তারাবি। সলাতুত তারাবি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তারাবি রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মধ্যে অন্যতম। এই সলাতুত তারাবি কবে থেকে এসেছে, আবার কবে থেকে চালু হলো সলাতুত তারাবির ইতিহাস, আমরা এই বিষয়ে কথা বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন, আর সলাতুত তারাবিকে আমি তোমাদের উপর সুন্নত করলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। সলাতুত তারাবি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুত তারাবি পড়েছেন। নির্দিষ্ট কয় রাকাত পড়েছেন, কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন বিশ্বনবী 10 রাকাত পড়েছেন, তারপরে আবার 3 রাকাতে ভিতির পড়েছেন, 13 রাকাত। অথবা এ নিয়ে অনেক মতানৈক্যতা আছে, অনেক কথাবার্তা আছে। আমরা এই মতানৈক্যর দিকে বিষয়গুলো নিয়ে এত ইখতিলাফ না করে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সলাতুত তারাবির ইতিহাসটা কি, কোত্থেকে সলাতুত তারাবি আসলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ পড়তেন মসজিদে, একাকে নামাজ পড়তেন। একদিন দেখা গেল যে সাহাবাই কেরাম বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে গেলেন, তারাও বিশ্বনবীর সাথে সাথে তারাবির নামাজ পড়তে লাগলেন একসাথে। এভাবে দ্বিতীয় দিনও বিশ্বনবী দেখলেন যে আরও কিছু লোক বেড়ে গেল, তারা বিশ্বনবীর সাথে সাথে সলাতুত তারাবি পড়তেছেন। এভাবে দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বেড়ে যাচ্ছে। এভাবে তৃতীয় দিন অথবা চতুর্থ দিন যখন দেখলেন যে বেশি বেড়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের দিন মসজিদে তারাবি পড়লেন না। লোকজন বলতে লাগলেন যে নামাজ নামাজ বলে, সালাত সালাত করে বলে তার আওয়াজ দিতে লাগলো, যাতে বিশ্বনবী চলে আসেন মসজিদে, তার বিশ্বনবীর পেছনে যেন তারাবি পড়তে পারেন। বিশ্বনবী আসলেন না। সকালবেলা বিশ্বনবী বললেন, তোমরা যেভাবে আমার পিছনে সালাতুত তারাবি পড়তেছ, অর্থাৎ নামাজ পড়তেছ, আমার আশঙ্কা হলো এভাবে যদি পড়তে থাকো, হয়তোবা যদি আল্লাহ যদি এটা ফরজ করে দেন, এই ভয়ে আমি গতকাল তারাবি মসজিদে পড়ি নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে তারাবিটা তখন এভাবে নিরবিচ্ছিন্নভাবে আলাদা আলাদা করে সবাই পড়তে লাগলেন। বিশ্বনবীর ওফাতের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে তিনি আমলে তিনি দেখলেন যে মানুষজন আলাদা আলাদা সলাতুত তারাবি পড়তেছে। তিনি কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে করে সবাইকে দিয়ে দিলেন যে একসাথে এক কেরাতের এক কারির পিছনে যদি তোমরা তেলাওয়াত নামাজটা পড়ো, সলাতুত তারাবি পড়ো, তাহলে মনে এটা সুন্দর দেখায়। তখন থেকে সলাতুত তারাবি জামাতের সহিত পড়া শুরু হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আপনার জীবনী থেকে, অর্থাৎ আমল থেকে। তাহলে সলাতুত তারাবির সূচনাটা জামাতের সহিত পড়াটা, একই কারির পিছনে তেলাওয়াত করাটা তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে সূচনা হয়েছিল। সলাতুত তারাবি একসাথে পড়লে যে উপকার, আপনার আমাদের সমাজে দেখা যায় সলাতুত তারাবিটা দুইটা নিয়মে পড়া হয়। একটা হলো হচ্ছে আপনার সূরা তারাবি দিয়ে, আরেকটা হলো হচ্ছে খতম তারাবি। খতম যেটা বলা, ওটা তো সূরা পড়ানো হয়, পুরা কোরআন শরীফটা পুরা মাসে সলাতুত তারাবিতে আপনার খতম করা হয়। যারা ব্যস্ত থাকে, যারা দোকানপাট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে তার কর্মব্যস্ত থাকেন, নিজে নিজে হয়তো কোরআন শরীফটা তেলাওয়াত করার অথবা খতম দেওয়ার সুযোগ থাকে না। হ্যাঁ, কোরআন শরীফ যদিও খতমের জন্যই আসেন নাই, কোরআন শরীফটা জানা, বুঝায়, মেসেজটা হৃদয়ঙ্গম করা, সে অনুযায়ী নিজের জীবনকে সাজানো, পরিবারকে সাজানো, সমাজকে সাজানো, এই জন্য মূলত কোরআন শরীফটা এসেছে। কিন্তু ওই ব্যস্ততার কারণে দেখা যায় যে পারা যায় না। তাদের জন্য একটি সুযোগ চলে আসে যে রমজান অন্তত তারাবিটা যদি ধরা যায়, তাহলে একটি খতম কোরআন আমারও তেলাওয়াত হয়ে যায়, আমারও সৌভাগ্য জড়িত হয়। তিনি তারাবিতে খতম শুনতে থাকেন, খতমে তারাবি হয়। আরেকটি অংশ হলো হচ্ছে সূরা তারাবি, ছোট ছোট করে সূরা তারাবি দিয়ে আপনার তারাবি পড়া হয়। এখানে কথা হলো তারাবি তাহলে আমরা কিভাবে পড়ব? এখানে তারাবির সংখ্যা নিয়ে মতানৈক্যতা আছে। তারাবির সংখ্যা নিয়ে মতানৈক্যতা আছে, কত রাকাত আমরা পড়ব। আমরা মতানৈক্যতা ইখতিলাফের দিকে না গেলাম, কিন্তু তারাবিটা আপনার সূরা তারাবি পড়লে কি ফজিলত বেশি, নাকি খতম তারাবি পড়লে ফজিলত বেশি? অবশ্যই খতম তারাবি দীর্ঘ সময় ধরে পড়া হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এমন দাঁড়াইছে যে খতম তারাবি পড়তে গেলে হাফেজগণ যারা যেভাবে তেলাওয়াতগুলো করেন, এত দ্রুত পড়েন,
কি শব্দ পড়ছেন, কি তেলাওয়াত করছেন, মুসল্লিরা তারা ঠিকমতো বুঝতেও পারেন না, তাহলে এভাবে পড়া তো মনে হয় ঠিক না। আমি পড়তে হবে একটু দ্রুত পড়লো যাতে আওয়াজগুলো বোঝা যায়, শব্দগুলো বোঝা যায়। এত দ্রুত কেন পড়তে হবে? আপনি একেবারে মেশিন লাগাই পড়তে হবে কেন? আর এত আপনার রুকু সিজদাগুলো যে এত দ্রুত করে যেন সেখানে গিয়ে সুবহান রব্বিয়াল আজিম এতটুকু একবারও মনে হয় বলা যায় না। অনেক জায়গায় পড়েন। আবার সুবহান রব্বিয়াল আলা যেন সিজদা গিয়ে একবার পড়তে কষ্ট হয়ে যায়, পড়া যায় না। সিজদাতে একবার গেলে আবার উঠতে উঠতে আবার সিজদা চলে যাচ্ছে। রুকুতে যাইয়া সারে নাম ইমাম সাহেব রুকুতে গেলে মুক্তাদি যেতে যেতে উনি আবার দাঁড়িয়ে যাচ্ছেন। এত তাড়াহুড়া কেন? এত তাড়াহুড়া কেন? আমার মনে হয় কোনো প্রয়োজন। এত তাড়াহুড়া করে 20 রাকাত খতম তরাবি পড়া থেকে আমার মনে হয় সূরা তরাবি ধীরে 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 পড়া অনেক বেশি উত্তম। আমাদের যে তাড়াহুড়া করে যে নামাজ পড়ার অথবা তারাবি পড়ার যেই সিস্টেমটা, যে বিষয়টা, এটাকে আমরা অবশ্যই সমাজে পরিবর্তন করতে চাই। কারণ তারাবি মানে হচ্ছে আপনার ধীরে ধীরে পড়া। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা। 4 রাকাত পড়ে একটু বসবে, বিশ্রাম করবে, আবার দাঁড়াবে। তারাবি মানে তো তাড়াতাড়ি না। তারাবি মানে হচ্ছে বিশ্রাম। বিশ্রাম করে করে 4 রাকাত পড়ে পড়ে বসে আবার আমরা দাঁড়াবো, আবার নামাজ পড়ব। তাহলে খতম তারাবি যে পড়ার যেই ট্র্যাডিশনটা আমাদের সমাজে অবশ্যই ভালো। আমরা 20 রাকাতে পড়ার চেষ্টা করব। 20 রাকাতে পড়ার চেষ্টা করব। 8 রাকাত কেউ আছে 8 রাকাত পড়ার পক্ষে, 10 রাকাত, 20 রাকাত পড়ার পক্ষে। হ্যাঁ, আপনি যত বেশি পড়বেন ততই সওয়াব, কোনো সমস্যা নাই। তো 20 রাকাত বেশি রাকাত পড়তে গিয়ে আপনি যেন তাড়াহুড়া না হয়ে যায়, আপনি যেন এটা ব্যায়ামের মতো না হয়ে যায়, এরকম করা দরকার নাই। আপনি যেন একটা মেশিন লাগিয়ে যেন উঠা বসা চালু করে দিলেন, এটা তো কোনো সিস্টেম না। এজন্য তাড়াহুড়া নয়, একেবারে ধীরস্থিরভাবে সুন্দর করে আপনি যদি 20 রাকাত পড়তে পারেন ভালো। আপনি যদি তাড়াহুড়া করে 20 রাকাত পড়াচ্ছে, আমি মনে করি 10 রাকাতে সুন্দর করে খুজু করে আপনি তারাবি পড়েন, অনেক বেশি উত্তম, অনেক বেশি উত্তম। তারাবির নামাজ খতম তারাবিটা করা আমাদের জন্য দরকার। যাতে আমি বিরতির পূর্বে বলছিলাম, আমরা ব্যস্ততার কারণে অনেকেই হয়তো বা কোরআন শরীফ খতম করতে পারি না, কোরআন শরীফ পড়ার সুযোগ হয় না। এই কারণে আমরা খতম তারাবিতে গেলে কোরআন শরীফটা হয়ে যাবে। আর যারা টিভি সেটের সামনে আছেন, হাফেজ সাহেবগণ হোক অথবা মসজিদের মোতোয়াল্লি যারা আছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে হাফেজ সাহেবকে বলবেন, যিনি তারাবি পড়াবেন, যে সম্মানিত হাফেজ সাহেব, তাড়াহুড়া দরকার নাই, 20 মিনিট 10 মিনিট সময় বেশি লাগুক, 15 মিনিট সময় বেশি লাগুক, আমরা ধীরে ধীরে নামাজটা পড়বো, আমরা ধীরে ধীরে নামাজ পড়বো। 10 দিনে খতম দরকার নাই, হোক না আমি একেবারে রমজান শেষ পর্যন্ত করি। আমার প্রতিটা তেলাওয়াত যেন সুন্দর হয়, প্রতিটা মুসল্লি যেন প্রশান্তি নিয়ে কোরআন তেলাওয়াতটা যেন শুনতে পারে, কোরআনটা যেন তার হৃদয়ের মধ্যে যেন কি বলে যে আপনার বাঁশির মতো বাজতে থাকে। সুবহানাল্লাহ। এর কারণে আমরা তেলাওয়াতটা আমরা শুনতে যাই। তারাবির নামাজে এত দ্রুত তেলাওয়াত করলে কিভাবে হবে? মুসল্লিরা বুঝবে কিছু? মুসল্লি বুঝবে না। ওর যিনি তেলাওয়াত করতেছেন ওনাকে জিজ্ঞেস করলে উনি বুঝবে কিনা। এই জন্য আমরা হৃদয়ঙ্গম করে যেন তেলাওয়াত আমরা শুনি, তাড়াহুড়ার কোনো দরকার নেই। তারাবির রাকাত নিয়ে একটা মতানৈক্য ইখতিলাফ আমাদের সমাজে দেখা যায়। কেউ বলে যে 10 রাকাত আমরা পড়বো, কেউ 20 রাকাত। এগুলো নিয়ে অনেক ধাক্কাধাক্কি হয়। এগুলো নিয়ে কোনো ধাক্কাধাক্কি দরকার নাই। তারাবি আপনি 2 রাকাত করে করে হোক, আপনাকে 20 রাকাত পড়েন, আপনাকে 30 রাকাত পড়েন, সমস্যা নাই, তো পড়তে থাকেন। তবে যেন খুজুটা যেন নষ্ট না হয়ে যায়, এটা যেন আপনার নামাজের সৌন্দর্যটা যেন নষ্ট না হয়ে যায়। নামাজের সৌন্দর্য যদি নষ্ট হয়, আপনি তাড়াহুড়া করলেন, এমনভাবে ব্যায়ামের মতো করে পড়ে ফেললেন যেন আপনার এই নামাজটা একটা হাস্যকর হয়ে গেল। আল্লাহ তো আপনার কাছে এই নামাজের দরকার নাই, তো আপনার সৌন্দর্য নাই নামাজের মধ্যে। নামাজের ভিতরে কোনো প্রকারের আপনার কি বলে যে স্বতঃস্ফূর্ততা নাই, নামাজের ভিতরে কোনো প্রকার আপনার নামাজের তাজিমটা নাই, নামাজের ভিতরে কোনো প্রকার তেলাওয়াতের আমি তারতম্য করতেছেন না। এগুলা মনে হয় না করে সুন্দর করে আমরা তেলাওয়াতটা আমরা করি। সংখ্যা আমরা রাকাতে কম পড়েন। আমি বেশি পড়ার অথবা 20 রাকাত পড়ার বিপক্ষে নই। 20 রাকাত আপনি পড়েন, তবে সৌন্দর্য রক্ষা করতে পারলে, তেলাওয়াত ধীরে ধীরে করতে পারলে আপনি পড়েন, সমস্যা নেই। 20 রাকাত কেন, আপনি 30 রাকাত পড়ে পড়েন, কোনো সমস্যা নাই। এটা সুন্নাহ, এটা নফলের মতো। কিন্তু আপনি সৌন্দর্য রাখতে পারলেন না, তাড়াহুড়া করলেন, তেলাওয়াত করতে পারলেন না, ব্যায়ামের মতো নামাজ পড়ে কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি রাত্রের বেলায় অর্থাৎ আপনার কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে কিয়ামুল লাইল লাগবে আমাদের। কিয়ামুল লাইল ধীর ও সুস্থ
শান্ত মস্তিষ্ক নিয়ে কিয়ামুল লাইল আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামুল লাইল করার তৌফিক দান করেন। শুধু সালাতুত তারাবি না, এই যে আমরা রমজান মাসে একটা সুযোগ হয় সালাতুত তাহাজ্জুদ পড়ার জন্য। সালাতুত তাহাজ্জুদ আমরা পড়তে পারি। আমরা যখন রাতের বেলা ভোর রাতে আমরা উঠে যাব, আমরা সাহেরি করার জন্য, সাহেরি করার জন্য যখন আমরা উঠব, সেখানে আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন না, অথবা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তাহাজ্জুদটা এমন একটি সলাহ, এমন একটি সালাত, আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি নামাজের পরে মোনাজাত ধরতে হবে কোনো শর্ত নাই, নামাজের ভিতরে বলেন। তাহাজ্জুদের নামাজের ভেতরে আপনি নামাজ পড়তেছেন, তেলাওয়াত করলেন, আপনি রুকুতে চলে যান, সেখানে কিছু তাসবিহ পড়েন, তারপর আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ আমার এই সমস্যা আছে, আল্লাহ আমার ওই সমস্যা আছে, আমার বাচ্চা অসুস্থ, আল্লাহ আমার ঋণ, আমি অসুস্থ, আমাকে সুস্থ করেন, আমার বাচ্চাকে সুস্থ করেন, আমার ঋণ পরিশোধ করে দেন। আল্লাহকে বলেন, রুকুর মধ্যে বলেন, দেখবেন আপনি পড়েন, আল্লাহর কাছে চান, আপনি রুকুতে গিয়ে চান, আপনি সিজদায় গিয়ে চান, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, বলেন, দেখবেন। আমি প্র্যাকটিক্যাল আমি বলে দিলাম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা শুনবে। আপনি 1 সপ্তাহ পড়েন, রমজানে পড়লে তো তার ফজিলত মর্যাদা কতটুকু কোথায় গিয়ে দাঁড়াবে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ এত যে আপনার অবারিত এটার আপনার ফজিলত দিয়ে দিয়েছেন। আর এই তাহাজ্জুদের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, অর্থাৎ যে তাহাজ্জুদটা পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে, অর্থাৎ তিনি কোরআন শরীফে বলছেন। তাহলে তাহাজ্জুদের ফজিলত অনেক বেশি। এই যে সাহাবাই কেরাম কি করতেন, দিনের বেলায় ঘোড়ার উপরে থাকতেন, তাদের পিঠ রাতের বেলায় কেউ তারা বিছনায় লাগাতেন না, আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটাই তো আমাদের শিক্ষা, এটাই তো আমাদের ইতিহাস, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। আমরা আল্লাহর কাছে চাইবো, এই পৃথিবী, এই দুনিয়ায় কি সুখ শান্তিতে থাকার জায়গা? এ দুনিয়ার সুখ করার জায়গা নাই। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জান্নাত নয়, জেলখানা, আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফের, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য হচ্ছে জান্নাত। তাহলে মুমিনের জন্য জেলখানা মানে কি? মুমিন এখানে কোনো আরাম আয়েশের জন্য আসে নাই, আরাম আয়েশের জায়গা তো হচ্ছে জান্নাত। আমি জান্নাতে সেই যে আবাদুল আবাদ, যেখানে কোনো শেষ নাই, যে আখিরাতের কোনো শেষ নাই, যে জীবনের কোনো শুরু আছে, তার শেষ কোথায় তা কেউ বলতে পারবে না। আবার দুনিয়া পাওয়ার জন্য তো পাগল হয়ে যাবো কেন? দুনিয়ার সুখের জন্য তো পাগল কেন? আপনি একটু ঘুমটাকে একটু কমান, ঘুমটাকে কমান, আমরা একটু কমাই ঘুমটাকে কমাই। সেহরির সময়টাকে আমরা তো অন্তত 10টা মিনিট তাহাজ্জুদ পড়ি, রাতের বেলা আমরা একটু তেলাওয়াত করি, অর্থাৎ দিনে যখন যে সময় আমরা তখন তেলাওয়াত করি। কারণ কোরআন তেলাওয়াত হোক, আপনার এই রমজান মাসটা হচ্ছে এমন বিষয়, আমরা এখানে যেন কোনো অবহেলায় অবজ্ঞায় আমার যেন কোনো সময় যাতে নষ্ট না হয়ে যায়। আসুন ভাইয়েরা, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা রমজান জুড়ে যেন আমাদেরকে পালন করার, আদায় করার আপনার তৌফিক দান করে দেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।